ওকে, ওকে, তোমরা একটু খেয়াল করো, আমার এই মোবাইলটাতে চার্জ নেই, আরে একটু ওই মোবাইলটা নিয়ে যায়, একটু চার্জ দিয়ে দেন, আর এটা একটু থাকে এখানে, আমার রুমের ওই চার্জারটাতে একটু দিয়ে দিন। শেষ না, এটা দিলে আবার একটু শোঁ শোঁ করে না, নাহলে আবার একটু একটু ঢুকছে। আমরা গতকালকে বিপাক করতেছিলাম, তার মধ্যে আমরা শর্করা বিপাক শিখছি, আমিষ বিভাগ, আজকে আমরা লিভারটা শেষ করে দেব। তো দেখো এবারে আসি আমরা শর্করার পরে আমিষ, আমিষের পরে কি স্নেহ, তাহলে আমরা এবার স্নেহ বিপাক পড়ব, এটা ভাল লাগবে তোমাদের। স্নেহ বিপাক সোজা আছে, ধরো আমরা খাইতেছি কি, আমরা ধরো খাইলাম তেল, চর্বি, ঘি, ডালডা, এগুলা ভেঙে কি হবে পেটের মধ্যে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে পোর্টাল ভেন দিয়ে লিভারে কি আসতেছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে পোর্টাল ভেন দিয়ে লিভারে চলে আসতেছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এটাকে কি বলে জানো, কোয়ালা। একজন বলি, থাক তোমরা জানলেই হবে, আমার জানাটা খুব একটা ইম্পর্টেন্ট না। ধরো তোমার লিভারের মধ্যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল চলে আসছে, এখন লিভারের কাজ কি, এটা লিভার কি করবে, ভাঙা গড়া হিসাবে সে কি কাজ করতে যাচ্ছে। তো লিভার এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে জোড়া দিবে, দিয়ে কি বানাবে, লিপিড। তাহলে তৈরি হলো, এটাই লিভারের কি, অ্যানাবলিজম। কিসের অ্যানাবলিজম, ফ্যাটের অ্যানাবলিজম বা স্নেহ জাতীয় লিপিডের অ্যানাবলিজম, মানে লিপিড তৈরি করবে, ঠিক আছে। এই বাজে জিনিসটার জন্য খুব বিরক্ত লাগছে, মানে এটাকে কি বলে, ঢেক ওঠে না, হ্যাঁ ধোঁয়া ঢেকুর যেটাকে বলি আর কি, এইটাতে মানে আমাকে আরো উল্টাপাল্টা করে দিচ্ছে। তো তাহলে লিভারের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আসলো, আমরা লিভারের কাজ হচ্ছে, লিভার তোমরা তো জানো যে লিভার ইজ ফুল অফ বোথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফও যেমন আছে, স্মুথও আছে, বুঝতেছ, রাফও আছে, স্মুথও আছে। তা রাফের কি কাজ, প্রোটিন তৈরি করা, তাহলে স্মুথের কি কাজ, লিপিড তৈরি করা। রাফের কি কাজ, প্রোটিন, আর স্মুথের কি কাজ, লিপিড। জানো কি এটা, জানার তো কথা। রাফের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, কারণ কি ওখানে রাইবোজোম আছে, আর স্মুথের কাজ হচ্ছে উল্টা, লিপিড তৈরি করা। তাহলে লিভার যেহেতু প্রচুর রাফ স্মুথ দুটাই থাকে, তো আমরা আগে দেখছি যে অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে সে কি বানাইছে, প্রোটিন, যে কোনো প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, থার্মোপ্লাস্ট, এরকম মেলা প্রোটিন বানাইছে। তাহলে কারণ কি, কারণ রাফ আছে। আবার লিপিডও বানাতে পারবে, কারণ কি, তার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হোয়াট এভার। তাহলে লিভার এই যে করলো, এটার নামই কি, লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস তোমরা একটু দেখো তো মাঝে সাঝে, একটু লাইট বন্ধ হয়ে যায় কিনা। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল জোড়া দিয়ে লিপিড হলো, এটাই হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের লিভারে আসার পরে লিপিড হবে, অ্যানাবলিজম শেষ। এখন এরপরে আর কি হইতে পারে, এই লিপিডের ফেট কি, দেখো এই লিপিডের সাথে তুমি মন চাইলো
একটু কি যোগ করে দিলা, মনে করো এখানে একটু প্রোটিন যোগ করে দিলা, তাহলে লিপিডের সাথে যদি একটু প্রোটিন যোগ করে দাও তাহলে কি হবে বলো? লিপো প্রোটিন হবে কি না? লিপোপ্রোটিন হবে। সুতরাং এই লিপিডটাকে লিভার লিপোপ্রোটিনেও কনভার্ট করতে পারে, জাস্ট ওই লিপিডের সাথে একটু প্রোটিন জোড়া দেবে, তাহলে লিপোপ্রোটিন হয়ে গেল। লিপোপ্রোটিন মানে কি? এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, এগুলা। এলডিএল এইচডিএল তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস কোলেস্টেরল বহন করার জন্য। একটা হচ্ছে কি পেরিফেরিতে নিয়ে যায়, আর একটা হচ্ছে ফেরত নিয়ে আসে। নিয়ে যায় এলডিএল আর ফেরত নিয়ে আসে এইচডিএল। তো এগুলাকে বলা হয় লিপোপ্রোটিন, লো ডেন্সিটি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন গেল। আবার এমনও হতে পারে এই লিপিডের ফ্যাটটা দেখো যে এর সাথে তুমি ধরো গ্লাইকোস কি যোগ করলা, গ্লাইকোস। গ্লাইকোস মানে কি? গ্লাইকোস মানে হচ্ছে শর্করা, তাহলে নাম কি হবে বলো? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। তাহলে বুঝতে পারছো, তুমি গ্লাইকোলিপিডও তৈরি করতে পারো। তাহলে এরকম হচ্ছে বিষয় যে আমাদের মধ্যে যদি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আসে তাহলে লিভার সেগুলাকে যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে প্রচুর পরিমাণে, সুতরাং সে এগুলাকে সুন্দরভাবে লিপিড করে রেখে দিতে পারে, লিপিড করে জমা রাখতে পারে। লিভার এই লিপিডগুলোকে জমা রাখে যে টিস্যুর মধ্যে, সেগুলোকে বলা হয় অ্যাডিপোজ টিস্যু। কি বলা হয়? অ্যাডিপোজ টিস্যু। অথবা প্রয়োজন পড়লে সে এর সাথে প্রোটিন যোগ করে লিপোপ্রোটিন বানায়, গ্লাইকোজ যোগ করে গ্লাইকোলিপিড বানাতে পারে। অথবা যদি প্রয়োজন পড়ে তাহলে লিপিডকে সে ভেঙে দিবে, বুঝছো? লিপিডকে ভাঙলে আবার কি হবে বলো? ওই একই ফ্যাটি অ্যাসিড আর খুবই সোজা পড়া, 1 আর 2 যোগ করে 3, 3 ভাঙে আবার 1 আর 2 হয়েছে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যোগ করে হয়েছে লিপিড, লিপিড ভাঙে আবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, লিভারের মধ্যেই ঘটতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? লাইপোলাইসিস। ভেরি গুড। তাহলে আমরা কি বললাম বলো? লাইপোজেনেসিস বললাম আর লাইপোলাইসিস বললাম। ভাঙা করা চলতেছে, বুঝতেছো? এক সময় এক ঘটনা ঘটতেছে প্রয়োজন অনুযায়ী। আবার এমনও হইতে পারে, দেখো এখানকার ফ্যাটটা দেখো, মজার বিষয়, এই গ্লিসারল কিন্তু প্রয়োজনে আবার গ্লুকোজে পরিণত হতে পারে, পারে না? তোমরা কি জানো তো যে গ্লাইকোজেন ছাড়া অন্য সোর্স থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, অন্য সোর্স বলতে স্নেহ আর আমিষ, স্নেহ আর মেইনলি স্নেহ এবং তারপরে আমিষ। তো স্নেহ বলতে এখানে গ্লিসারল, স্নেহ বলতে এখানে তোমরা 4টা শব্দ একটু লিখে রাখবা। একটা হচ্ছে গ্লিসারল, তারপরে লিখে রাখবা আমিষ বলতে অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড এটসেট্রা। এই যে এই জিনিসগুলো থেকে যখন তুমি গ্লুকোজ বানাবা, এগুলা কি শর্করা? তাহলে গ্লিসারল বা অ্যামাইনো অ্যাসিড এগুলো শর্করা না। তাহলে গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড এগুলো থেকে যদি আমরা গ্লুকোজ বানাই তাহলে এটা হচ্ছে কি নন শর্করা সোর্স। তাহলে নন শর্করা সোর্স থেকে যখন আমরা গ্লুকোজ বানাবো তখন তার মানে কি নতুন সোর্স থেকে বানাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো? গ্লুকোজ বানাচ্ছি কোন সোর্স থেকে? নতুন সোর্স থেকে কি করতেছি? বানাচ্ছি, জেনেসিস, নিওগ্লুকোজেনেসিস। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি নিওগ্লুকোজেনেসিস। তাহলে দেখো আমরা পড়তেছি স্নেহ বিপাক, বাট তৈরি করতেছি কি? কার্বোহাইড্রেট প্রয়োজনে যখন দরকার পড়ে। ধরো তোমার রক্তের গ্লুকোজ শেষ, তোমার স্নেহ সব শেষ, মানে গ্লাইকোজেন সব শেষ, তোমার যা টাকা ছিল সেটা শেষ, তোমার যা জমা ছিল সেটাও শেষ। এখন তুমি ধার করতেছো অন্যের কাছ থেকে, গ্লিসারল থেকে গ্লুকোজ বানাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়া আর কি? এই ফ্যাটি অ্যাসিডের ফ্যাটটা দেখো, এই ফ্যাটি অ্যাসিডের ফ্যাটটা কি? এই ফ্যাটি অ্যাসিড আবার কি হইতে পারে? অনেকগুলা প্রক্রিয়া ঘটতে পারে এখানে। এই ফ্যাটি অ্যাসিডে অনেকগুলা প্রক্রিয়া ঘটতে পারে। কি ঘটতে পারে? একটা হলো বিটা অক্সিডেশন হইতে পারে। ফ্যাটি অ্যাসিডের কি হইতে পারে? বিটা অক্সিডেশন। তোমাদের মনে আছে কি না, তোমরা প্রথম অধ্যায়ে পড়েছিলা পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম পড়ছিলা না? ওই গ্লাইঅক্সিজমে কিছু এনজাইম থাকে, ওই এনজাইমগুলা কি করে? বিটা অক্সিডেশন করে। কার? ফ্যাটি অ্যাসিডের। তোমাদের ওখানে লেখা আছে, দেখবা ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে ওই পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম ওগুলোর মধ্যে পড়বা, ওগুলোর মধ্যে লেখা আছে এই কথাটা যে স্নেহ জাতীয় পদার্থের বিটা অক্সিডেশনের মাধ্যমেও কি হয়? শক্তি তৈরি হয়। স্নেহ জাতীয় পদার্থের বিটা অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি হয়? কিভাবে হয়? দেখো, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হলে কি হয় জানো? ফ্যাটি অ্যাসিডের যদি বিটা অক্সিডেশন হয়
তাহলে যেটা তৈরি হয় তার নাম হলো অ্যাসিটাইল কোয়ে। এবার তোমাদের কমন পড়ছে, দেখো ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হলে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। এবং তোমরা জানো যে সবাত শ্বসনের 4টা ধাপ। কয়টা ধাপ? 4টা ধাপ। তার মধ্যে প্রথমটা পাইরুভিক অ্যাসিড সৃষ্টি, সরি প্রথমটা কি গ্লাইকোলাইসিস, এরপরে কি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস সাইকেল, ইটিএস। লিখে ফেলো, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস সাইকেল, ইটিএস। সব শেষে তুমি কি পাবা? এটিপি। আলটিমেটলি এই সব শেষ করে তুমি কি পাবা? এটিপি পাবা কি না? হয়ে গেল। এটা একটা উপায়, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হতে পারে। আর কি হতে পারে? কিটোজেনেসিস হতে পারে ভাই, কিটোজেনেসিস হতে পারে। কিটোজেনেসিস হইলে কি তৈরি হবে? বলছে যে হইলে ডাইরেক্ট কিটোন বডি তৈরি হবে। ডাইরেক্ট না, আরো কিছু বিক্রিয়া হয়, যাই হোক শেষমেশ কিটোন বডি তৈরি হবে, কিটোন বডিজ। এবং এই কিটোন বডি থেকেও তুমি কি পাবা? এটিপি পাবা। কিটোন বডি থেকেও তুমি এটিপি পাবা। ভাইরা আমার, কিটোন বডি থেকেও তুমি এটিপি পাবা। ডায়াবেটিস যারা রোগী তারা কিভাবে শক্তি? ওদের তো ডায়াবেটিস মানে কি বলো? রক্তে গ্লুকোজ বেশি। রক্তে গ্লুকোজ মানে কি? মানে হচ্ছে ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকাইতে পারে নাই। হয় ইনসুলিন নাই অথবা আছে, কাজ করেনি। হয় ইনসুলিন নাই অথবা আছে, কাজ করেনি। ফলে রক্তে গ্লুকোজ থেকে গেছে, গ্লুকোজটার কোষের মধ্যে ঢোকে নাই। তা কোষের মধ্যে তার মানে কি গ্লুকোজ নাই? তাহলে এই কোষ কিভাবে শক্তি উৎপাদন করে? কোষের মধ্যে তো গ্লুকোজ নাই। ডায়াবেটিক পেশেন্ট, ওর কোষে কি নাই? ও কি করে? কিটোজেনেসিস করে। এই যে ও কি করে? ফ্যাট মেটাবলিজম করে। কি করে? ফ্যাট ওর ফ্যাট ভেঙে ভেঙে ও এটিপি বানায়। ফ্যাট ভেঙে ভেঙে কি বানায়? এটিপি বানায়। বুঝতেছো? লিভারটা পড়তে পারলে অনেক মজা, মানে এত কিছু এখানে কোরিলেট করা যায়, অনেক কিছুর সাথে অনেক কিছু কোরিলেট করা যায় লিভারের মধ্যে। ইভেন তুমি অবাক হও যে ইভেন এই ফ্যাটি অ্যাসিড থেকে ডিরেক্ট অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়, এবং সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন হয়। আর প্রোটিন থেকে ডাইরেক্ট কি আসে? প্রোটিন থেকেও তুমি এটিপি পেতে পারো। বুঝতে পারছো? তার মানে কতগুলো থেকে এটিপি পাইতে পারো। এজন্য স্নেহ জাতীয় খাবার খেলে আমরা কি পাই? এনার্জি বেশি পাই। স্নেহ জাতীয় খাবার খেলে এনার্জি বেশি পাই। এমনি নর্মালি চিন্তা করো, এই ফ্যাটি অ্যাসিডের চেন তো অনেক বড়। তো যত বড় ফ্যাটি অ্যাসিডের চেন হবে, অ্যাসিটাইল কোয়ে তত বেশি। আর যত বেশি অ্যাসিটাইল কোয়ে তুমি ক্রেবস চক্রে দিবা, তত বেশি কি হবে? এটিপি তৈরি হবে। বুঝছো? তত বেশি এটিপি তৈরি হয়। সুতরাং স্নেহ জাতীয় খাবার খেলে আমাদের এনার্জি বেশি, শর্করার প্রায় 2.5 গুণ। শর্করা আমিষের থেকে প্রায় 2.5 গুণ পায়। তাহলে তোমরা দেখো জিনিসটা কিন্তু সোজা, মানে অনেক কথা বলে ফেলেছি এখানে, কিন্তু জিনিসটা কিন্তু খুব বেশি কথা বলিনি, খুবই লিমিটেড। তোমার যদি মাথার মধ্যে সেটআপটা ভালো থাকে তুমি পারবা। আসলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, জোড়া দিলা, লিপিড হয়ে গেল, ঝামেলা শেষ। এই লিপিডের ফ্যাট কি হয়? তুমি কার্বোহাইড্রেট যোগ করে গ্লাইকোলিপিড, প্রোটিন যোগ করলে লিপোপ্রোটিন, যা খুশি বানাইলা। আর না হলে ভেঙে ফেলবা, ভেঙে ফেলে আবার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ভেঙে ফেলে আবার ফ্যাটি অ্যাসিড আর প্রয়োজন পড়লে গ্লিসারল থেকে গ্লুকোজ বানাবা, নিওগ্লুকোজেনেসিস। আর নাহলে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন করে এটিপি বানাবা, নাহলে কিটোজেনেসিস করে এটিপি বানাবা, নাহলে অ্যামাইনো অ্যাসিড করে প্রোটিন বানায় এটিপি বানাবা। এই 3টা জিনিস আছে। তাহলে এই গেল শর্করা বিপাক, আমিষ বিপাক, স্নেহ বিপাক। আমি 3টা জিনিস ক্লিয়ার করলাম তোমাদেরকে। নেক্সট চলে আসো ভাইয়া, 4 নাম্বার হচ্ছে ভিটামিন। আচ্ছা, ভিটামিন তো তোমরা জানো, আমি জাস্ট মানে ভাঙা গড়া, তো আমি এখানে ভিটামিনের গড়াটা দেখাচ্ছি তোমাকে। তোমরা জানো যে আমরা যে ক্যারট খাই না, পড়ালাম কিছুদিন আগে, ক্যারট থেকে কি বিটা ক্যারোটিন। তো বিটা ক্যারোটিন লিভারে এসে কি হয়? ভিটামিন এই তো হয়, রাসায়নিক নাম যাই হোক, শেষমেশ কি হয়? ভিটামিন এ। তাহলে এই যে আমরা বিটা ক্যারোটিন থেকে আমরা কি পাচ্ছি? ভিটামিন এ। কোথায় পাচ্ছি এটা? লিভারে। কোথায় পাচ্ছি? লিভারে। আচ্ছা, হরমোনের কথা চিন্তা করো তো। হরমোন, ভিটামিন যেহেতু চলে আসছে, হরমোনটাও সেরে দিই এখানে। ভিটামিনের হরমোন বলো তো, লিভার কি হরমোন তৈরি করে? বলতে পারবা? এনজিও টেনসিনোজেন। আমি যত সময় নিয়ে পড়াই একটা অধ্যায়, যত ধীরে ধীরে পড়াই, তোমাদের উচিত একটু করে ওই অধ্যায়টা, ওই টপিকটা একটু করে দেখে আসা। তাহলে তোমাদের বুঝতে, পড়তে, ধরতে একটু সুবিধা হবে। আসলে এগুলাই পড়ো না, আবার ওটা পড়ে আসা। একটা অদ্ভুত আমাদের সময় যাচ্ছে মনে করছো, তাই না? আর যে আমরা কেউ কিছু পড়ি না,
মজার কথা দেখো, আমাদের পড়াশোনার স্টাইলটা দেখো। আমরা প্রাইভেট পড়ছি, সবই করছি, কিন্তু আসলে কিছুই পড়ছি না। হাতে কোনো 4-5টা ছেলে মেয়ে পড়াশোনা করছে, বাকি সবাই আসছে যাচ্ছে, পড়ালেখা কিছুই করছি না। কিন্তু ঠিক কিনা? মনে করো না যে তোমরা প্রথম এরকম জাতি, এর আগের জাতিগুলো এরকমই ছিল। তার মানে সবসময় পড়াশোনা কি গুটি কয়েক ছেলে মেয়ে করে, বাকি সবাই ভান করে যে আমি পড়ছি, আমি প্রাইভেটে যাচ্ছি, পড়ালেখা করছি, কিন্তু আসলে পড়ে না। এটা আশাও করি না যে আমরা সবাই পড়ালেখা করব। তো লিভার যে হরমোন তৈরি করে তার নাম এনজিও টেনসিনোজেন। এনজিও শব্দটা অনেক জায়গায় তোমরা পাইছো, যেমন এনজিও স্পার্ম। এনজিও মানে পাত্র, মানে যার মধ্যে ঢাকা থাকে কোনো জিনিস। এনজিও মানে ভেসেল বা নল, চিন্তা করতে পারো। তাহলে দেখো নলে টেনসিনোজেন, জেন মানে যারা জেনেসিস করে। তাহলে এনজিওটেনসিনোজেন কি জেনেসিস করে? এনজিওটেনসিন তৈরি করে, এনজিওটেনসিন 1 তৈরি করে। এনজিওটেনসিনোজেন কি তৈরি করে? এনজিওটেনসিন 1। এনজিওটেনসিনোজেন কি তৈরি করে? এনজিওটেনসিন 1। মজার বিষয়, এটা কনভার্ট হয় হয়ে 2 হয়ে যায়, এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2 সামহাউ ব্লাড প্রেশার বাড়ায়। আমি বলেই রাখি, ভিডিওতে পরে ছেলেমেয়েরা, আমি আগের পেছে বলি নাই, তোমাদেরকে একটু বলেই রাখি। এনজিওটেনসিন 2 ডাইরেক্ট ভেসো কনস্ট্রিকশন করে। ভেসো মানে ভেসেল, কনস্ট্রিকশন মানে চাইপা ধরা। কনস্ট্রিকশন, ভেসো কনস্ট্রিকশন করে। তো ভেসো কনস্ট্রিকশন করলে কি বাড়বে? ব্লাড প্রেশার সাময়িক বাড়ে। 1। 2 নাম্বার, এটা পিটুইটারি আছে না, পিটুইটারি, হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করে। গ্ল্যান্ডের উপরে কাজ করে, এই পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করে, পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করে। এই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়, ফলে তখন সেখান থেকে কি ক্ষরণ হয়? এডিএইচ। কি ক্ষরণ হয়? এডিএইচ। বলো তো পিটুইটারি মানে অ্যান্টেরিয়র পিটুইটারি না পশ্চাৎ পিটুইটারি থেকে আসে এডিএইচ? পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা হরমোন আসে, একটা হলো এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। এডিএইচ আর অক্সিটোসিন। তাহলে এটা হলো পোস্টেরিয়র, তাহলে লিখতে হবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এনজিওটেনসিন 2 তোমার যে কিডনির উপরে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ডে চাপ দেয়, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে সে স্টিমুলেশন দেয়, ফলে কি হয়? এডিএইচ আসে। আর এডিএইচ এর প্রভাবে তখন কি হয়? এডিএস তো জানো, এডিএস কি করে? ফুটা করে। এডিএস কোথায় ফুটা করে জানো? এর না, এটা তো তোমার গ্লোমেরুলাস, এটা তো বামাস ক্যাপসুল, এটা তো কাছের পেছানো নালিকা, এটা লুপ অফ হেনলি, এটা দূরের পেছানো নালিকা, এটা কালেক্টিং, এটা তো চিনো সবাই। তাহলে কোথায় কাজ করে? এই যে এই জায়গায় আর এই জায়গায়, 2 জায়গায় কাজ করে। এডিএস 2টা নলের উপরে কাজ করে। একটা হলো যে ডিসিটি, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা দূরের পার্ট, একদম শেষ অংশে। আর হচ্ছে পুরা কালেক্টিং ডাক্ট, মানে ডিসিটি আর কালেক্টিং ডাক্ট। ডিসিটির শেষ অংশ আর কালেক্টিং ডাক্ট, এই 2টা জায়গায় যায় এডিএইচ ফুটা করে ওখান থেকে পানি নিয়ে রক্তে দেয়। তাহলে রক্তে কি হয়? পানি বেড়ে যায়, তার মানে রক্তে তখন প্রেশার বেড়ে যায়, রক্তের ভলিউম বেড়ে যায়, দিয়ে রক্তের চাপ বেড়ে যায়। তাহলে আলটিমেটলি এডিএইচ কি করে? ব্লাড প্রেশার। সো ব্লাড প্রেশার কি হয়ে গেল? বেড়ে গেল। তোমরা কেমন কথা বুঝলা? এডিএইচ কিভাবে ব্লাড প্রেশার বাড়ায়? এডিএইচ কিভাবে ব্লাড প্রেশার বাড়ায়? ফুটা করে। কোন নলে? ডিসিটি আর কালেক্টিং ডাক্ট। লেট ডিসিটি, আমরা এভাবে বলি যে লেট ডিসিটি, লেট মানে দূরবর্তী। তো লেট ডিসিটি আর কালেক্টিং ডাক্ট, এই 2টা জায়গায় ফুটা করে এখান থেকে পানি নিয়ে রক্তে দেয়, ফলে রক্তে পানি বাড়ে। এটাকে কি বলে? অসমোরেগুলেশন। বুঝতেছো এটা কি বলে? অসমোরেগুলেশন মানে কি? রক্তে পানি ঠিক রাখা, রক্তে পানি ঠিক রাখা। তো রক্তে পানি যদি কমে যায়, তখন এইভাবে সে নল থেকে, যদি কারণ থাকলে তো পেশাব হয়ে চলে যাবে, থাকলে কি হয়ে বের হবে? প্রস্রাব হয়ে বের হবে। এই নল দিয়ে বের হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া? পেশাব হয়ে যাওয়া। তো একে রিকোয়েস্ট করে প্লিজ ভাই যেও না, কারণ এই সময় বিলাসিতা দেখানোর সুযোগ নাই। যেমন তোমার এখন, তুমি সারাদিন পানি খাওনি, এখন তোমার পেশাব করার মতো বিলাসিতা দেখানোর সুযোগ আছে? এমনি পানি নাই, তুমি যদি আরো যদি পেশাব করে বের করে দাও তাহলে মুশকিল না? এই জন্য তখন কে তোমার এখন কে আসতেছে? এডিএইচ। কে আসতেছে? এডিএইচ। এডিএইচ আইসা ওই ফুটা টুটা করে নল থেকে পানি নিয়ে রক্তে দিচ্ছে, ফলে তোমার পেশাব কমে যাচ্ছে কিন্তু রক্তে পানি বেড়ে যাচ্ছে। আশা করি বুঝছো। শুধু তাই নয়,
এটা আরো কোথায় কাজ করে দেখো, অ্যাঞ্জিওটেনসিন 2 একটা মারাত্মক জিনিস। এটা আরো কাজ করে কোথায়? এটা আরো কাজ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। কোথায় কাজ করে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে সে কি হরমোন বানায় জানো? অ্যালডোস্টেরন। কি হরমোন বানায়? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কি করে জানো? এই অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। রিঅ্যাবজর্পশন। এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা মানে কি? সোডিয়াম মানে লবণ। তাহলে রক্ত মানে সে নল থেকে সোডিয়াম, বুঝো, সে আমাদের যে পেশাবের নালি টালি মানে এই যে সব ডিসিটি ফিসিটি এসব, তাহলে এইসব নল থেকে সে সোডিয়াম বের করে নিচ্ছে। ধরো কালেক্টিং ডাক্ট থেকে সে সোডিয়াম বের করে রক্ত দিচ্ছে। তো লবণের ধর্ম কি? যেখানে যাবে পানিকে সাথে নিয়ে যাবে। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়া মানে আলটিমেটলি কি হওয়া? ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়া। ওয়াটার রিঅ্যাবজর্পশন। আর ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে কি বলো? আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন, পানি যদি ঢুকে রক্তের মধ্যে তাহলে পানির পরিমাণ মানে রক্তের পরিমাণ বেড়ে গেল, তাহলে বেশি বেড়ে গেলে বেশি বেশি চাপ দেবে প্রাচীরে, তাহলে রক্তচাপ বেড়ে যাবে। তাহলে বুঝতেছো ব্লাড প্রেশার কিভাবে বাড়ায়? আমরা যে সিস্টেমটা তোমাকে দেখালাম এটাকে বলে র্যাশ সিস্টেম। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। আমি তোমাকে দেখাই, আসলেই যখন এটা ভিডিওতে থেকে যাক, এটার পরে তাহলে আমি পড়াবো না কখনো। তোমরা একটা জিনিস খালি একটু শিখো এখানে। তাহলে প্রথমে দেখো, আমাদের এখানে দেখো একটা ব্লাড প্রেশার মানুষের যদি কমে যায়, তার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য শরীরের কত কিছু আল্লাহ বানায় রাখছে। আসলেই মানে তুমি যত জানবা তত তোমার কাছে মজা লাগবে। এই যে দেখো, এটা তোমার লিভার। তাহলে লিভার থেকে কি হরমোন আসলো? অ্যাঞ্জিওটেনসিন। এই যে কিডনি, কিডনি থেকে কি হরমোন আসে জানো? রেনিন। কি হরমোন আসে? রেনিন। তাহলে বুঝলা, এই যে রেনিন কিডনি থেকে আসে, আর এদিকে লিভার থেকে রক্তের মধ্যে কি গেছে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। বোঝো, তোমার রক্তের মধ্যে কি আছে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। আর এদিকে কে আসছে? রেনিন। রেনিন এসে অ্যাঞ্জিওটেনসিনোজেনের ঘুম ভাঙাচ্ছে, মনে করো এই ওট 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 কাজ করা লাগবে। ও তখন কি হয়ে গেল? অ্যাঞ্জিওটেনসিন 1। বুঝলা? এবার এখনো পর্যন্ত পুরো অ্যাক্টিভ না, এবার ফুল অ্যাক্টিভ, দাঁত মাত মাইজে ফুল খাওয়া দাওয়া করে ফুল রেডি কাজের জন্য। তখন নাম কি? অ্যাঞ্জিওটেনসিন 2। তাহলে এই যে 1 থেকে 2টা হবে, যে 1 থেকে কি হবে? 2 হবে, কনভার্ট হয়েছে না? তাহলে এখানে একটা এনজাইম লাগে অ্যাঞ্জিওটেনসিনকে কনভার্ট করার, ACE, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। কি এনজাইম? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা আবার আসে কোথা থেকে জানো? লাং থেকে, ফুসফুস। এটা আসে কোথা থেকে? ফুসফুস থেকে। তাহলে বুঝছো, তোমার একেবারে কলজা মানে তোমার কিডনি, তোমার ফেফসা সব মনে করো অ্যাকশনে নেমে গেছে তোমার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। কলজা, ফেফসা, কিডনি সব রেডি। তোমরা জেনে রাখো যে এখানে লাংয়ের মধ্যে যে রক্তনালীগুলো থাকে, লাংয়ের মধ্যে কি থাকে? এরকম ধরো যে ভেসেল, যে রক্তনালী আসছে, তো রক্তনালীর প্রাচীরে তো এরকম এরকম এন্ডোথেলিয়াল সেল থাকে, থাকে না? ওই এন্ডোথেলিয়াল সেলগুলাই কি ক্ষরণ করে? ACE। কি ক্ষরণ করে? ACE ক্ষরণ করে। লাংয়ের ভিতরে যে রক্তনালী, সে রক্তনালীর যে ভিতরের প্রাচীর, ওই প্রাচীর থেকে কি আসে? ACE। এজন্য আমরা অনেক সময় বলি যে ACE ইন লাং এন্ডোথেলিয়াম। আসলে সারা শরীরের সমস্ত এন্ডোথেলিয়াম থেকেই ACE ক্ষরণ হয়, কিন্তু কেন জানি বইপত্রে বলা থাকে, উপরের বইপত্রেও, যে এটা ACE ইন লাং, লাং এন্ডোথেলিয়ামের কথা বলে। লাংয়ে যে এন্ডোথেলিয়াম, লাংয়ে যে রক্তনালী, তাদের যে এন্ডোথেলিয়াম সেখান থেকে তৈরি হয়, হোয়াট এভার। তাহলে ACE এই এনজাইমটা লাগবে, এই হচ্ছে বিষয়। তাহলে একটা রেনিন, রেনিন কি করছে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 করতেছে, আর অ্যাঞ্জিওটেনসিন 1 তখন কনভার্ট হচ্ছে, কনভার্টিং এনজাইম যে 2 হচ্ছে। বুঝলা? এই 2 ডাইরেক্ট ব্লাড প্রেশার বাড়ায়, আবার ADH ক্ষরণের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়ায়, আবার অ্যালডোস্টেরন ক্ষরণের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়ায়। এজন্য এই প্রক্রিয়ার নাম বলা হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, র্যাশ সিস্টেম। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। এবং এখান থেকে কতগুলো MCQ তোমাকে পড়াইছি দেখো। এই যে দেখো, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কে? অ্যালডোস্টেরন। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কে? মারাত্মক ইম্পর্টেন্ট MCQ। অসমো রেগুলেশন করে কে? ADH। হেই, অসমো রেগুলেশন করে কে? ADH। ADH, ADH এর একটা নাম আছে। ADH এর একটা নাম কি বলো? ADH এর একটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন নাম শুনে বুঝতেছো? ভেসেলের উপরে প্রেস, চাপ দিবে,
ভেসেলকে চাপ দিবে, তাহলে ভেসেলকে চাপ দিলে কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। তো এই জন্য এডিএস এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এবং এখান থেকে আরো একটা এমসিকিউ, ছোটবেলায় কারো যদি এডিএস এর অভাব হয় তার কি হবে? হ্যালো, ছোটবেলায় যদি কারো এডিএস এর অভাব হয় তার কি হবে? ভাইয়া এডিএস নাই, তার মানে ফুটা করার কেউ নাই, তার মানে নল থেকে পানি নিয়ে রক্তে দেওয়ার কেউ নাই, তার মানে সব পানি নলের মধ্যে আছে, পেশাব হয়ে বেরো যেতে, মানে বেশি বেশি মুতবে, তার মানে ডায়াবেটিস। ছোটদের ডায়াবেটিস হয় কোন হরমোনের অভাবে? এডিএস এর অভাবে। এটাকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিডাস। কি বলে? তাহলে এটার যদি অভাব হয়, তোমরা লিখে রাখো যে এটার যদি অভাব হয় তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিডাস এডিএইচ এর অভাব। এই এডিএইচ এর অভাব হলে আমরা সেটাকে বলি ডায়াবেটিস ইনসিপিডাস। পড়াচ্ছি লিভার, কিন্তু আমি পড়াচ্ছি এখন অষ্টম অধ্যায় তোমাদেরকে, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 সমন্বয় হরমোন পড়াচ্ছি তোমাদেরকে। অনেকগুলা শিখলা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে একটা হরমোন আসে অ্যালডোস্টেরন শিখলা, পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএস আসে শিখলা, হ্যাঁ, কিডনি থেকে রেনিন আসে শিখলা, লিভার থেকে এনজিওটেনসিনোজেন আসে শিখলা। আমরা কি এগুলো শিখতে চাইছি? আমরা শিখতে চাইছি লিভারের বিপাক। লিভারের বিপাক মানে কি? হরমোন বিপাক, মানে হরমোন এখানে কি কি তৈরি হয় আর এখানে কি কি ভাঙে, এটাই তো শিখবো। তাহলে তৈরি হয় একটা শিখছি এনজিওটেনসিনোজেন। সবাই একটা রেসপন্স করো। এই বাবারা, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কোন হরমোন? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কোন হরমোন? সবাই মুখে কথা বলতে হবে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কোন গ্ল্যান্ড থেকে আসে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। বইটা দেখি একটু। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। কোন গ্ল্যান্ড থেকে আসে? কি হরমোন? অ্যালডোস্টেরন। এক মিনিট। চল চলে अपने घर हम सफा आहा आहा। এবং এটা পরীক্ষায় এটাও আসে যে অ্যাড্রেনাল কোন, অ্যাড্রেনাল কিডনির যেমন কর্টেক্স এবং মেডুলা আছে। অনেক জোরে কথা বলা লাগছে, তার মানে তোমরা নিজেরা কথা বলতেছো। হতাশ, আমি কি বেশি হতাশ নাকি? সরি, একটু ফ্যাশন করে দিতে চাইলাম। আমাদের কিডনির যেমন কর্টেক্স আছে, মেডুলা আছে, আছে না? ওরকম কিডনির উপরের যে গ্ল্যান্ড সেটারও কর্টেক্স আছে, মেডুলা আছে। পরীক্ষায় এটা আসবে যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ হয়। কোথা থেকে? তাহলে এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল গ্ল্যান্ড ঠিক আছে, কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোন অংশ থেকে? কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন হরমোন আসে। খুব ইম্পর্টেন্ট, দামি পড়া। আজকের যেটা পড়া এটা তোমার জীবন বাঁচাচ্ছে, তুমি বুঝতে পারছো না। তোমার ব্লাড প্রেশার কমে গেছে, তোমার জীবনটা বাঁচতেছে কিভাবে, তুমি এটা পড়তেছো। এটা আর আনসান পড়াশোনা না যে মনে করি ধরি এই সেই, এরকম না। এটা ডাইরেক্ট পড়া। তোমার জীবন, তুমি শেষ, মরে যাচ্ছ, এই মতো তুমি বাঁচিয়ে গেলা কি দিয়া? অ্যালডোস্টেরন। লাইফ সেভিং হরমোন বলা হয় অ্যালডোস্টেরনকে। লাইফ সেভিং হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রেনাল কর্টেক্স। কার উপরে কাজ করতেছে? সোডিয়াম। সোডিয়ামকে নল থেকে টানিয়ে রক্তে নিচ্ছে, ফলে পানিও চলে যাচ্ছে সোডিয়ামের সাথে, ফলে রক্তের পরিমাণ বাড়ছে, পরিমাণ বাড়লে রক্তের চাপও বাড়ছে, তুমি বেঁচে যাচ্ছ। তাহলে তোমার ব্লাড প্রেশার কমে গেলে কতগুলো সিস্টেম কাজ করে চিন্তা করতে পারো। আর পশ্চাৎ পিটুইটারি থেকে কি ক্ষরণ করছে? এডিএইচ। দুটা হরমোন, এডিএইচ আর অক্সিটোসিন। এর মধ্যে একটা লিখছি এখানে এডিএইচ। এডিএইচ কোথা থেকে করে? পানি টেনে নেয় দূরবর্তী পেচানো নলিকার শেষ অংশ আর কালেক্টিং ডাক্ট, এই জায়গা থেকে সে পানি। তার মানে এই জায়গাগুলো কি নর্মালি পানির জন্য ভেদ্য নয়। নর্মালি পানি এই জায়গা থেকে বের হতে পারে না, এর প্রাচীরগুলো অভেদ্য। এটা একটা এমসিকিউ, বুঝলা ভাই? তাহলে মোটামুটি অনেকগুলো জিনিস পড়ছো। এখন সেটা কথা নয়, কথা হচ্ছে আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি হচ্ছে লিভারের
হরমোনের ভূমিকা, তাই না? তাহলে আমরা কি পড়তেছি? হরমোন বিপাক, তাই কি না? এই আমরা কি পড়তেছি? হরমোন বিপাক। তাহলে এখানে তৈরি করছি আমরা কি হরমোন? অ্যানজিও টেনসিনোজেন। আর সব হরমোনই ভাঙে, সবাই ভাঙে, শেষ। এখানে তৈরি করলাম অ্যানজিওটেনসিনোজেন, আর বাকি প্রায় সব হরমোনই এখানে এসে ভেঙে যায়, হয়ে গেল। তাহলে তৈরি করা, ভাঙা, অ্যানাবলিজম ক্যাটাবলিজম দূরে হয়ে গেল। তবে এখান থেকে এমসিকিউ আসবে, সবাই ভাঙলেও সবচেয়ে দ্রুত ভাঙে অ্যালডোস্টেরন। সবচেয়ে দ্রুত ভাঙে কে? অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এরা সর্বাধিক দ্রুত ভাঙে, সবচেয়ে দ্রুত ভাঙে, সবচেয়ে দ্রুত ভাঙে। তার মানে সব হরমোনই লিভারে এসে ভেঙে যায়, তবে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন সব থেকে দ্রুত ভাঙে। অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন সবচাইতে দ্রুত ভাঙে। পড়াগুলো কিন্তু সুন্দর করে গুছায়ে গুছায়ে পড়বা, তাহলে দীর্ঘদিন লাস্টিং হবে। আদারওয়াইজ এই পড়াটা মুখস্থ করতে যদি যাও, তাহলে দেখবে একদিক দিয়ে পড়তে পারো, একদিক দিয়ে ভুলে যাবা। হিসাব সুন্দর পাট পাট করে পড়াইছি আমি, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, হরমোন এই পর্যন্ত পড়াইছি। তাহলে সব হরমোনই এখানে এসে ভাঙে ভাই, তবে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন খুব দ্রুত ভাঙে, বা সবচেয়ে দ্রুত ভাঙে। পরীক্ষায় আসে সবচেয়ে দ্রুত ভাঙে কোন হরমোন? অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন। মেয়েদের হরমোন আবার দ্রুত ভাঙে না, ইস্ট্রোজেন প্রদর্শন এটা ধীরে ধীরে ভাঙে। ছেলেদের হরমোন মানে দ্রুত ভেঙে যায়, ছেলেদের রাগ কম, মানে রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, হঠাৎ রেগে গেল আবার দেখবো আস্তে আস্তে কি হয়ে গেছে, খুব দ্রুত। আর মেয়েরা তা না, অনেকক্ষণ ধরে ধরে রাখে রাগ, এবং সময় সুযোগ পেলে তোমাকে দেখায় দিবে যে কবে তুমি কি বলেছো তাকে, তার বাবাকে, তার মাকে, সব। নাম্বার 6, তোমাদের মনে আছে আরবিসি? শব্দ না করি, আমরা সোজা বাংলা কথায় বলবো, লিভার আরবিসি তৈরি করে, লিভারে আরবিসি ভাঙে। তৈরি এবং ভাঙা কখন তৈরি করে? আমাদের কি আরবিসি এখন লিভার থেকে তৈরি হচ্ছে? আমাদের এখন তৈরি হচ্ছে রেড বোন ম্যারো থেকে, লাল অস্থিমজ্জা থেকে। বাট যখন আমরা মায়ের পেটে ছিলাম, 3rd উইক টু 3rd মান্থ, এই সময় দেখো 3rd মান্থ টু 5th মান্থ, এই সময় বুঝতে পারছো? 3rd মান্থ টু 5th মান্থ, এই সময় মেইনলি লিভার থেকে তৈরি হয়েছে। এছাড়াও স্প্লিন, লিম্ফ নোড এগুলো থেকেও তৈরি হয়েছে, তবে মেইনলি কোথায় থেকে তৈরি হয়েছে? মেইনলি লিভার। তাহলে তুমি তৈরি পাইলা, অ্যানাবলিজম পাইলা, তাহলে লিভার অ্যানাবলিজম করে কিসের? আরবিসির। আচ্ছা, আরবিসি তৈরি হচ্ছে, আবার 120 দিন পর পর আরবিসি এখানে এসে ভাঙে পরিণত বয়সে, পরিণত অবস্থায় 120 দিন পর পর আরবিসি কি হয়? আরবিসি লিভারে ভেঙে যায়, লিভারে ভেঙে যায়। হয়েছে? মানে যেখানে জন্ম হয়েছিল, বড় হয়ে সেখানে এসে কি হলো? মূল্য। যেখান থেকে আসছে সেখানে আবার ফেরত যেতে হচ্ছে। 120 দিন পর পর আরবিসি লিভারে এসে ভাঙে না, ভেঙে যায়। শেষ। এবার আসো আরবিসির ভিতরে হিমোগ্লোবিন বিপাক। তাহলে আমরা বলছি যে 3rd মান্থ টু 5th মান্থ, মায়ের পেটে যখন তুমি ছিলা তখন আরবিসি গুলা তৈরি হতো লিভার, স্প্লিন, লিম্ফ নোড, মেইনলি লিভার থেকে। আর বয়সকালে এসে আবার সেখানে ভেঙে যাচ্ছে। বাচ্চাকালে যেখান থেকে তৈরি হয়েছে, বয়সকালে সেখানে এসে ভেঙে যাচ্ছে। তাহলে ভাঙা শেষ, গড়া শেষ। গড়াও হয়েছে, ভাঙাও হয়েছে। তাহলে অ্যানাবলিজম ক্যাটাবলিজম শেষ, মানে মেটাবলিজম শেষ। কার মেটাবলিজম? আরবিসির। এবার চলে আসো ভাই হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বিপাক। তো তোমরা তো জানো যে হিমোগ্লোবিন ভেঙে কি হয়? হিম আর গ্লোবিন হয়, এবং গ্লোবিন তো জানো একটা প্রোটিন, সুতরাং গ্লোবিন ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড হবে। আর হিম থেকে যদি তুমি আয়রন বাদ দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? সবুজ কালারের বিলিভার্ডিন। বিলিভার্ডিন, সবুজ কালারের কি তৈরি হবে? বিলিভার্ডিন। এটা আবার পরবর্তীতে হলুদ বর্ণের কিসে পরিণত হবে? বিলিরুবিন।
এই যে হলুদ কালারের বিলিরুবিন। তাহলে হিমোগ্লোবিন ভাঙলে বিলিরুবিন হয়। আচ্ছা, আমরা তোমাদেরকে কি পড়াইছি? আমরা তোমাদেরকে যে কনসেপ্ট দিছি সেখানে আমি বলছি যে স্প্লিনে ভাঙে, এটা না? কোথায় ভাঙে? স্প্লিনে। আরবিসি ভেঙে, আরবিসি ভাঙা মানে হিমোগ্লোবিন ভাঙে, ভেঙে বিলিরুবিন হয়। এবং সেই বিলিরুবিনকে পোর্টাল ভেন দিয়ে কোথায় নিয়ে আসছি? লিভারে। কোথায় নিয়ে আসছি? লিভারে। এটা আমরা পড়াইছি না? আরবিসি ভেঙে বিলিরুবিন হবে, সেই বিলিরুবিন চলে আসবে পোর্টাল ভেন দিয়ে লিভারে। এটা আমরা পড়াইছি। কিন্তু তোমাদের বই আবার এখানে একটু বলছে, স্প্লিনে তো ভাঙেই, তোমাদের বই আরো বলছে যে লিভারের মধ্যে যে সাইনোসয়েড আছে না? কি আছে? সাইনোসয়েডের প্রাচীরের যে কাপ্পার সেলগুলো আছে না, ও যে কাপ্পার সেল হিমোগ্লোবিনকে ভাঙে। কাপ্পার সেল হিমোগ্লোবিনকে ভেঙে বিলিরুবিন তৈরি করে। তাহলে বিলিরুবিন এখানেই তৈরি হোক কিংবা এখান থেকে তৈরি হয়ে পোর্টাল ভেন দিয়ে আসুক, যাই হোক, এখন কোষের মধ্যে কি আছে? বিলিরুবিন। কি আছে? বিলিরুবিন। এখন কোষ কি করবে? বিলিরুবিনকে বাইল দিয়ে বের করে দিবে। বাইল দিয়ে তাহলে এর সাথে কি যুক্ত করবে বলো? এর সাথে তাহলে কি যুক্ত করবে? গ্লুকরনিক অ্যাসিড। যখনই বিলিরুবিনের সাথে গ্লুকরনিক অ্যাসিড যোগ করা হলো তখনই সেটার নাম কি হবে বলো? কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড বিলিরুবিন। এই যে কনজুগেটেড করে, লিভারের কাজ কিন্তু এটাই। লিভারের কাজ হচ্ছে বিলিরুবিনের সাথে একটা গ্লুকরনিক অ্যাসিড যোগ করা। কি অ্যাসিড? গ্লুকরনিক অ্যাসিডকে যোগ করা, করে কনজুগেটেড বিলিরুবিন করা। বা যদি মনে নাও থাকে খালি বলবা বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিন করা। বিলিরুবিনকে কনজুগেটেড। আর যদি বইয়ের মতো করে বলতে চাও তাহলে হিমোগ্লোবিন এখানে ভেঙে বিলিরুবিন তৈরি করবা কাপ্পার সেল দিয়ে। কাপ্পার সেল দিয়ে হিমোগ্লোবিনকে এখানে ভাঙবা সাইনোসয়েডের মধ্যে, ভাঙা কি বানাবা? বিলিরুবিন। সেই বিলিরুবিনকে স্পেস অফ ডিসিতে হয়ে কোষের মধ্যে ঢুকাই দিবা। দিলে এখন ওই বিলিরুবিনের সাথে সে গ্লুকরনিক অ্যাসিড যোগ করে দিবে। দিলে কি হবে? কনজুগেটেড বিলিরুবিন। সেটা চলে আসবে কোথায়? বাইল দিয়ে ডিডোনামে। বাইল দিয়ে কোথায় চলে আসবে বলো? এই কনজুগেটেড বিলিরুবিন বাইল দিয়ে ডিডোনামে চলে আসবে। এই যে কনজুগেটেড বিলিরুবিন বাইল দিয়ে ডিডোনামে চলে আসছে, বুঝছো না? এখন কি হবে? এর ফেট কি হয়? পায়খানা দিয়ে বের হবে, অথবা এটা কিডনি দিয়ে বের হবে না? কোন দিক দিয়ে বের হবে? কিডনি দিয়ে বের হবে। তো যদি কিডনিতে বের হয়, যদি এটা কিডনিতে বের হয়, তখন নাম হবে কি? ইউরোবিলিনোজেন। আর যদি পায়খানা দিয়ে বের হয় তখন নাম হবে স্টার্কোবিলিনোজেন। তাহলে আমাদের পায়খানার যে শ্বেত শুভ্র সবুজ হলুদ কালার, যেটা একটা ব্রাইট ইয়েলিশ কালার হয়, যত সুন্দর পায়খানা আর কি, এই কালারটা কেন হয়? বাইলের জন্য হয় নাকি? বাইল হলুদ না, থাকবে ওই বিলিরুবিন। তাহলে হিমোগ্লোবিনের কনসিকুয়েন্স বুঝতে পারতেছো? হ্যালো, হিমোগ্লোবিনের কনসিকুয়েন্স ক্লিয়ার? আমরা হিমোগ্লোবিনকে ভাঙা হিমোগ্লোবিন করলাম, সেখান থেকে হিম থেকে আয়রন ফেলে দিয়ে আমরা বানালাম বিলিভার্ডিন। বিলিভার্ডিন সবুজ কালারের, সেটা হলো বিলিরুবিন। এই বিলিরুবিনকে আমরা কনজুগেট করলাম, কনজুগেটেড বিলিরুবিন করে বাইল দিয়ে বের করে দিছি, আইসা পড়ছে ডিডোনামে। সেখান থেকে পায়খানা দিয়ে চলে যেতে পারে স্টার্কোবিলিনোজেন হিসাবে, অথবা অ্যাবজর্পশন হয়ে কিডনি দিয়ে আবার ছেকে বের হতে পারে পেশাব দিয়ে, তখন নাম হবে ইউরোবিলিনোজেন। পরিষ্কার কিনা? শেষ। তাহলে আমরা কি শিখলাম? শর্করা শিখলাম, আমিষ শিখলাম, স্নেহ শিখলাম, ভিটামিন হরমোন শিখলাম, আরবিসি হিমোগ্লোবিন শিখলাম। আর একটা দুটা কথা আছে, শেষ করে দিই। ভাইয়া, তোমাদের কি মনে আছে যে লিভারের মধ্যে প্রচুর পরিমাণে পারঅক্সিজম থাকে? লিভারের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? পারঅক্সিজমের ভিতরে কি এনজাইম থাকে? ক্যাটালেস। এবং ক্যাটালেস কি করে তোমরা কি জানো? বিষ আছে না, বিষ, হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে সে কি করে ফেলে? পানি করে ফেলে, পানি। তো বিষকে পানি করে ফেলে। এই জন্য লিভারকে আমরা কি বলি? লিভারকে আমরা বলি ডিটক্সিফায়ার, নির্বিষকারী। তাহলে ভাঙছে কিনা? বিষ ভাঙছে। ভাইয়া একটা জিনিস এমনি এমনি কলজার টুকরা না। মানুষ যে লিভারকে কলজা বলে কেন বুঝতেছো? সো মেনি বিক্রিয়াস আর গোয়িং থ্রু লিভার। এমনি এমনি কলজা না, সারাক্ষণ বিজি লিভার, সারাক্ষণ কিছু না কিছু ভাঙতেছে, গড়তেছে। আছে না বাড়ির মধ্যে কিছু লোক সারাক্ষণ কাজ করতে থাকে, লিভার হচ্ছে সেই জিনিস। এজন্য বলা হয় কলিজার টুকরা। বিষকে পানি করে ফেলে। ও ভাই, এত যে বিষ পানি করতেছে, এত যে ক্রিয়া বিক্রিয়া করতেছে, এত যে ঘটনা ঘটাইতেছে, তাহলে হিট তৈরি হবে কিনা? হিট তৈরি হবে না?
তাহলে লিভারের মধ্যে প্রচুর পরিমাণে কি তৈরি হয়, তাপ তৈরি হয়, অ্যানাবলিজম, তাপ তৈরি হচ্ছে। এই তাপ সে কি করে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে দেয়, ফলে সারা দেহে আমাদের টেম্পারেচার একটা ফিক্সড থাকতেছে। বুঝতেছো? সারা দেহে আমাদের টেম্পারেচার ফিক্সড থাকতেছে। এই মোটামুটি ক্রিয়া বিক্রিয়া। আচ্ছা, তোমাদের শেষ 3টা শব্দ বলে ছেড়ে দিব একটু, তাহলে তো হবে না। আমি 3টা শব্দ বলে ছেড়ে দিব। নাম্বার ওয়ান হচ্ছে লিভারের মধ্যে অনেক জিনিস জমা ছিল, মনে আছে তোমাদের? শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, রক্ত, পিত্ত জমা ছিল। এজন্য লিভারকে আমরা কি বলছি? সঞ্চয় ঘর। 1 নম্বরের প্রশ্ন পড়াচ্ছি এগুলা, যে লিভারকে কেন সঞ্চয় ঘর বলা হয়, তোমরা জানো, পাল্লা। এবার বলো যে লিভারের মধ্যে যে এত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, কি ক্রিয়া বিক্রিয়া? অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম, মানে কি মেটাবলিজম। তাহলে অল দ্যাট টাইম মেটাবলিজম গোয়িং অন তোমার লিভারের মধ্যে ঘটতেছে, অনেক ক্রিয়া বিক্রিয়া। তাহলে এত কি ক্রিয়া বিক্রিয়া যেহেতু ঘটতেছে, তাহলে এটাকে আমরা একটা গবেষণাগার বলতে পারি। সো এটা ল্যাবরেটরি বা রাসায়নিক গবেষণাগার বলতে পারি, গবেষণাগার। তোমরা কখনো গেছো পোর্ট এলাকায়, মংলা, চট্টগ্রাম? আমি গেছি, অনিয়ারে বলা যাচ্ছে না কি জন্য গেছি, কাটালে আবার কে কখন আবার তোমার ভাবিকে দেখাবা, তখন আবার বিপদ। তো ওইসব এলাকায় যেটা হয়, জাহাজ থেকে মাল নামায় না, জাহাজে মাল লোড করে, জাহাজ থেকে মাল আনলোড করে, লোড আনলোড, বুঝো তো? তাহলে জাহাজের মধ্যে যেগুলো বড় বড় জাহাজ থাকে, ওগুলা কি ধারে আসতে পারে? তো ওরা কি করে, ওই যে সমুদ্রের সাথে কিছু জলাশয় থাকে, সমুদ্রের ধারে কিছু জলাশয় থাকে, তো ওরা কি করে ওইখান থেকে এসে নোংর ফেলে না, জলাশয়গুলোতে নোংর ফেলে ওইখানে তোমার জিনিসগুলোকে লোড আনলোড করে। তো আমাদের জীবন যদি হয় একটা সমুদ্র, তাহলে সেই সমুদ্রের একটা কর্মমুখর, মানে হেভি বিজি পোতাশ্রয় হচ্ছে লিভার। পোতাশ্রয় মানে কি? পোতাশ্রয় মানে যেখানে জাহাজগুলো সে নোংর করে কি করে, লোড আনলোড করে। তা আমাদের এই জায়গাটাও কি লোড আনলোডের জায়গা। সারা লোড আনলোড মানে বুঝতেছো, আমি এখান থেকে লিভার থেকে আমি কি করতেছি, ধরো কোন একটা প্রোটিন তৈরি করে রক্ত ছেড়ে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে রক্ত থেকে কোন একটা জিনিস নিয়ে রেখে দিচ্ছি, জমা করে রেখে দিচ্ছি, লোড করতেছি, আনলোড করতেছি, সবই করতেছি। এজন্য এটাকে কি বলা হয়? জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয়, রাসায়নিক গবেষণাগার, সঞ্চয় ঘর। তোমরা কি জানো লিভারের কয়টা লোব? এত অধৈর্য হওয়ার কিছু নাই, 1 মিনিট 2 মিনিট ধৈর্য ধরতে ধারণ করতে পারো না। তোমার তো এরপর আর কোনো প্রাইভেট নাই, নাকি আছে? তাহলে এত প্রেশার নিচ্ছ কেন? ইফতারি করবা, সমস্যা কি? 1 মিনিট 2 মিনিটে তোমার ইফতারি সমস্যা হবে না। যায় তো রিক্সা পাইতেও 2-4 মিনিট সময় লাগতে পারে, ধরে নাও 5 মিনিট বেশি সময় লাগছে, তুমি রিক্সা পাওনি। লিভারের প্রথমে পড়বা যে লিভার হলো সবচেয়ে বড় গ্রন্থি, সর্ববৃহৎ। এলএমসিকিউ বলতেছি। লিভার হলো মিশ্র গ্রন্থি। এই মিশ্র গ্রন্থি কেন বলো? হরমোনও ক্ষরণ করে। হরমোন কি? এনজিও টেনসিনোজেন। আর এনজাইম কি? আরে কথা, এএলটি অথবা এইচজিপিটি। হ্যাঁ, এএলটি অথবা এইচজিপিটি, এটা হচ্ছে হরমোনের নাম, সরি এনজাইমের নাম। তোমাদেরকে আমি বলছিলাম, অনেকবার বলছি, তোমরা মনে রাখোনি। ফার্স্ট ইয়ারের থেকে যারা আছো তোমরা জানো, আমারই হয়েছে যে আমি বলছিলাম তোমাদেরকে, লিভারের কোষ যদি অসুস্থ হয়, সেটা হেপাটাইটিস হয়ে হোক, কিংবা তোমার চর্বি জমে হোক, কিংবা মদ খেয়ে হোক, কিংবা যে কোনো কারণেই হোক, যদি লিভার কোষ আক্রান্ত হয়, সে তখন কান্নাকাটি করে, সে তখন রক্তে কি ছাড়ে? এইচজিবিটি। তার মানে কারো যদি এইচজিবিটি বেড়ে যায়, বুঝতে হবে তার লিভারের কোষ আক্রান্ত, তার মানে তার কি হয়েছে? হেপাটাইটিস। কি হয়েছে? হেপাটাইটিস, হেপাটোসাইট আক্রান্ত। তো মিশ্র গ্রন্থি করবা, এর ওজনটা দেখে নিবা। ওজন 3টা আছে দেখবা, মেলে কত, ফিমেলে কত, আর এই যে সদ্য প্রসূত ভ্রূণে কত দেখে নিবা। মেলে আছে 1.4 থেকে 1.8 মনে হয়, আর এটা আছে মনে হয় 1.2 থেকে 1. কত জানো, আর এটা আছে 150 গ্রাম মনে হয়। একটু দেখে নিবা। হ্যাঁ, সদ্য প্রসূত। আর কি দেখবা? আর দেখবা হচ্ছে যে লিভারের লোব কয়টা? লোব 4টা, ডান, বাম, কর্ডেট,
কর্ডেট আর হলো কোয়াড্রেট। এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সবচেয়ে বড় লোব কোনটা? ডান। ডান লোব বাম লোবের প্রায় 6 গুণ। ডান লোব বামের প্রায় কয় গুণ? বামের প্রায় 6 গুণ। এবং এখান থেকে একটা বিতর্কিত প্রশ্ন আসে, সেটা হচ্ছে গল ব্লাডার কোন লোবের নিচে অবস্থিত? তো তোমরা বলবা যে ডান লোবের নিচেই, এর নিচেই গল ব্লাডার অবস্থিত। এই ডান লোবের নিচেই গল ব্লাডার আছে, ডান লোবের নিচেই গল ব্লাডার আছে, ডান লোবের নিচেই গল ব্লাডার আছে, এটাই পড়বা। মাজেদা ম্যাডামের বই আছে দেখবা কোয়াড্রেট লোবের নিচে। আসলে ব্যাপার হয়েছে কি যে কোয়াড্রেট লোবের নিচে বলাটা ঠিক হবে না। মাজেদা ম্যাডামের বই আছে, তবে এটা সঠিক অ্যান্সার ডান লোবের নিচেই হবে। আসলে কোয়াড্রেট বা কর্ডেট এটা ডান লোবেরই একটা অংশ, ডান লোবেরই একটা অংশ। যদি তুমি লিভারের কথা চিন্তা করো তাহলে লিভারের ঠিক নিচে, ডান লোবের ঠিক নিচের দিকে ঝুলবে। মানে তুমি যদি এভাবে চিন্তা করো, এটা যদি ডান লোব ধরো, ধরো একটা লিগামেন্ট দিয়ে দুটা লোব আলাদা করা হয়, এই লিগামেন্টের নাম হচ্ছে ফ্যালসি ফর্ম লিগামেন্ট। হ্যালো, ফ্যালসিফর্ম লিগামেন্ট। মাতব্বর আমাকে ফোন দিছে, গার্জেনরা আছে, অস্থির হয়ে গেছে রোজার দিন, তাই ফোন দিছে। ফোন দিয়ে আর 1 মিনিট পারলো না, ফোন না দিলে তো আমি এখনই ছেড়ে দেবো, আমি জানি না, আমার সেন্স নাই। ফ্যালসিফর্ম লিগামেন্ট কি করলো? ডান এবং বাম 2 খণ্ডে ভাগ করলো। এটা মনে রাখো, ফ্যালসিফর্ম লিগামেন্ট। আরেকটা জিনিস পড়ো যে এটার আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। আবরণের নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। শেষ। আর এই যে ডান খণ্ডের নিচে এখানেই কি থাকে? গল ব্লাডার। এখানে কি থাকে? গল ব্লাডার। শেষ, আর কিছু নাই, চলে যাও। থ্যাংক ইউ। এই শুক্রবারে কোনো পরীক্ষা নাই, পরের শুক্রবারে দেওয়া হয়েছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এই শুক্রবারে ক্যান্সেল করা হয়েছে, পরের শুক্রবারে দেওয়া হয়েছে।